হাউ ডে ইউ চিট অন মি? কি কে আবার চিট করলো? কি বলছো তুমি? তুমি খুব ভালো করে জানো তুমি কি করছো। আমি আবার কি করলাম? আচ্ছা, তুমি জানো না তুমি কি করছো? ওয়েট, আই এম সেন্ডিং ইউ দ্য প্রুফ। তুমি এত বছর ধরে আমাকে লুকিয়ে এইসব করছিলে। বেদা, তুমি এত বছর ধরে আমাকে চেনো, এত বছর একসাথে রয়েছি আমরা। তুমি সব জানো আমি কি করতে পারি আর কি করতে পারি না। যা পারছো ভেবে নিচ্ছ। বেদা শোনো, এখন আমি বিজি, আমি একটু পরে কথা বলছি তোমার সাথে, ঠিক আছে? বাই। মা লিসেন, একদম রিঅ্যাক্ট করবে না, শুধু রাজবীরের ওপর নজর রাখো। হোয়াটস রং? নাথিং ম্যাম। বেদা, শি ইজ গেটিং ওয়েডিং ব্লুজ। 3 বার ঝগড়া করা হয়ে গেল। রিল্যাক্স, আমরা মেয়েরা এরকমই গো। বৌদি একটা কথা বলি, যদি দাদা আমাদের সাথে থাকতো না, তুমি এরকম একা পড়ে থাকো, আমার খুব চিন্তা হয় বৌদি। ডোন্ট ওয়ারি, আদিত্য আমার সঙ্গে না থাকলেও আমি জানি ও আমার সাথেই আছে। হি মাস্ট বি ব্লেসিং ইউ। আচ্ছা এটা দাও আমাকে, এখন চলো 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 চলো। ওই গাড়িটাকে ফলো করো। রাজবীর সিংহানিয়া আপনার ফিয়ন্সের সঙ্গে কবে মিট করাচ্ছেন? বৌদি, ভেদা তোমার ব্যাপারে সবকিছুই জানে, কিন্তু তোমাদের এখনো দেখা হয়নি। সো ইয়েস, আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস ইউ ইন পার্সন। আর হ্যাঁ, আমি ভেদাকে জানিয়েছি যে তুমি সন্ধ্যে 7টার সময় আসছো। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? রাজবীর, মেয়েরা রিলেশনশিপে সারপ্রাইজ পছন্দ করে না। আফটার অল ও তোমার স্ত্রী হতে চলেছে। সাউন্ড লাইক মম। হা হা, কাউকে তো হতেই হবে। যদি এই মেয়েটা রাজবীরের কারণেই প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে? বেদা, মানেটা বুঝতে পারছিস? বাই বাই সিংহানিয়া ফরচুন। জোশ শাট আপ। আমার মনে হয় না ওটা রাজবীরের বাচ্চা। ও রিয়েলি? তাহলে প্রুফ কর ও তোর জায়গাটা নেওয়ার আগে। এই দাঁড়াও দাঁড়াও, কি অসভ্য মহিলা রে বাবা! মেয়েটার এত সাহস, বেদা আর রাজবীরের নতুন বাড়িতে চলে এসেছে। রাজবীর, তুমি বিশ্বাসঘাতক। তুমি ওকে আমাদের নতুন বাড়িতে কি করে নিয়ে যেতে পারলে? তাও আবার যখন ওখানে আমি নেই। ব্যাস, অনেক হয়েছে। এখন আমরা কি করব? আমরা এখনই রাজবীরের নতুন বাড়িতে যাব, রাইট নাও।